শীর্ষক আলোচনা সভায় সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত আলোচক বৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে আলোচনা চলছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু জানি, আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এটাই বঙ্গদেশ। এটার অনেক প্রত্যাশা নিয়ে যুগে যুগে কালে কালে অনেক যুদ্ধ, অনেক লড়াই হয়েছে, কিন্তু এদেশের মানুষের কোনো প্রত্যাশা পূরণ হয়নি। যেমন ব্রিটিশ খেদাও আন্দোলনে এই বঙ্গদেশ থেকেই আন্দোলন হয়েছিল হাজী শরীয়তুল্লাহ, এই বঙ্গদেশ থেকে আন্দোলন হয়েছিল তিতুমিরের বাঁশের কেল্লা। তাদের একটা প্রত্যাশা ছিল, তাড়িয়ে এদেশের মানুষের মনের প্রত্যাশা। এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ধর্ম পালন করবে এবং ধর্মীয় বিধান এবং ধর্মীয় কার্যক্রমগুলো অনায়াসে পালন করতে পারবে। সে একটা পরিবেশ চেয়েছে তখন থেকে। এরপরে ভারত স্বাধীন হলো, ভারত মহাদেশে উপমহাদেশের মধ্যে আবারও এই দেশের মানুষের একটা বড় প্রত্যাশা ছিল যে আমরা মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে আমাদের বাংলাদেশ আলাদা হয়ে যায়। এ কারণে তখন পাকিস্তান এবং হিন্দুস্তান বিভক্ত হয়েছিল। এই প্রত্যাশিত মানুষগুলোর মনের আশা পূরণ করার জন্যই বলে আমরা মদিনার সনদ কায়েম করব, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কায়েম করব, আমরা শরীয়ত বিরোধী কোনো কাজ করব না। এই ধরনের অনেক প্রলোভন দেখিয়ে রাজনীতিবিদরা রাজনৈতিক ফায়দাগুলো হাসিল করে থাকেন। এখনো রাজনীতিবিদগণ দেখা যায় যে মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে জনগণের কাছে তাদের প্রত্যাশা চায়। এসব মিলিয়ে আমি মনে করি এদেশের জনগণের মূল প্রত্যাশা হচ্ছে এদেশের 91-92% হচ্ছে মুসলমান। এদেশের মানুষ, এদেশে ইসলাম ভিত্তিক কার্যকলাপ চালু হোক, এটাই হচ্ছে এদেশের জনগণের প্রত্যাশা। এই প্রত্যাশা বাস্তবায়নে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। সবাই আমিন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অংশই ছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ আমাদের এই বাংলাদেশ। সেখানেও যারা পাকিস্তান আমলে যারা দেশ শাসন করেছেন, রাজনীতি করেছেন, তারা দেশের জনগণের স্বার্থ এবং দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। আবারও আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করেছে 1971 সালে। 71 সালেও এদেশ স্বাধীন করার পিছনে যে মানুষের প্রত্যাশা ছিল, সেটি হলো জনসংখ্যায় অধিক আমাদের বাংলাদেশ, এদেশের মানুষ কোনো উগ্রবাদী বা কোনো জঙ্গিবাদীর আশ্রয় এখানে থাকবে না, এখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হাঙ্গা থাকবে না। এখানে যারা বসবাস করবেন তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে ধর্মীয় রীতি রেওয়াজ এবং কাজগুলো সুন্দরভাবে পালন করবেন এবং ধর্মীয় কাজকে রাষ্ট্রীয়ভাবে এটাকে উৎসাহিত করা হবে বা রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় কাজগুলোকে পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করা হবে। কিন্তু আজকে 54 বছরে যদিও বিগত ফ্যাসিস্ট সরকারের ইসলাম বিদ্বেষী এবং আলেম ওলামাদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রের কারণে এদেশের আন্দোলনটা জমজমাট হয়ে ওঠে। আসলে প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করলেও এই আন্দোলনের নেপথ্যে এদেশের সর্বস্তরের আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তাদেরই ভূমিকাটা সবচেয়ে বড় ছিল। বিশেষ করে ওয়াজ মাহফিলগুলোতে, তাফসীর মাহফিলগুলোতে এই ধরনের প্রকাশ্যে এদেশের জনগণের যে চাহিদা বা প্রত্যাশা, এটা প্রস্ফুটিত হওয়ার কারণে এই সরকার হিংসা বিদ্বেষে জ্বলে পুড়ে এই আলেম ওলামাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুমটা তুলনামূলক অনেক বাড়িয়ে দিয়েছিল। এই 54 বছরে বিগত সরকার আমলে যে পরিমাণে আলেম ওলামাদেরকে অত্যাচার, নির্যাতন, জুলুম করা হয়েছে, এখানে আমরা যে কয়েকজন আলেম আছি, আমাদের দিকে যদি তাকান, আমিরুল ইসলাম বেলালী, তিনি জেল খেটেছেন মামলার আসামি। আমাদের প্রিন্সিপাল মোশাররফ হোসেন, তিনিও জেল খেটেছেন মামলার আসামি। আমিও জেল খেটেছি মামলার আসামি। এখানে যেভাবে আলেম আপনারা দেখছেন, আমরা সবাই বিগত সরকারের দাবানলে পড়ে আমাদেরকে অনেক অত্যাচার, নির্যাতন করা হয়েছে। এর পিছনে একটাই কারণ ছিল, আমাদের টার্গেট ছিল এই দেশের জনগণের ভূমিকা রেখেছে
এই আন্দোলনের জেল এবং বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, যদি আপনারা আমি আজকে একটু গভীরে যেতে চাই, যারা আপনার 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানে অভ্যুত্থানে যেসব ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, তাদের যদি আসল পরিচয় দেখতে চান, তাহলে অধিকাংশই তারা কিন্তু বিভিন্ন মাদ্রাসা থেকে লেখাপড়া করে আলেম ওলামাদের মহব্বত ভালোবাসার দিকটা খেয়াল করেই তাদের এই আন্দোলনটা দানা বেঁধেছিল। এসব মিলিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল বিগত সরকারের আমলেও, যেটা এদেশের জনগণ চেয়েছিল যে এদেশের মানুষ ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ, এদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না, এদেশে কোনো ইসলাম বিদ্বেষী কোনো কার্যকলাপ থাকবে না, এদেশের মানুষ সবাই মিলে মিশে দেশ গড়ার জন্য দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইসলাম প্রিয় মানুষগুলোকে দিয়ে এদেশটা পরিচালিত হোক। যার কারণে এদেশে যে যখন